হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম। ইলিশ মাছ কীভাবে রান্না করব সেটা তোমাদের সাথে একে শেয়ার করলাম। পিউ স্টোরি টাইমে সবাইকে স্বাগত। দেখুন আমি কিভাবে রান্না করি। প্লিজ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ পাশে থাকবেন। প্রথমে আমি সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছিলাম। এখানে সর্ষে কাঁচা লঙ্কা ভালো করে বেটে রেখেছিলাম। তারপর মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দুপিঠটা যাতে সমানভাবে ভাজা হয় সেই জন্য আমি উলট পালট করে নিচ্ছি, নিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। একটু বেশি পরিমাণেই তেল দিয়েছিলাম যাতে মাছের একটু তেল পরিমাণটা রয়ে যায়, সেই জন্য একটু বেশি পরিমাণেই তেল দিয়েছিলাম। এটা মাছগুলোকে আমি এক এক করে উল্টে উল্টে ভালো করে লাল করে একটু ভেজে নিলাম। এক এক করে উল্টিয়ে দিলাম মাছগুলোকে, এবার একটু জালটা দিয়ে দিলাম। এবারে ভাজা হয়েতে লাল লাল যে দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি পরপর তুলে নিলাম, একটা একটা করে আমি এবারে তুলে নিলাম মাছগুলোকে। খুব সুন্দর রং চলে আসছে, লাল লাল টাইপের ভাজা হয়েছে, সুন্দর লাগছে। সব মাছগুলোকে আমি তুলে নিলাম। এবারে তেলটাতে একটু গরম হোক সেই জন্য অপেক্ষায় রইলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য মাছটা আর একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তেলটা হালকা পরিমাণ গরম হয়ে আসছে, ভাপ উঠছে। তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। জালের আঁচটা কমিয়ে দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো ফেটে ফেটে আসছিলো সেই জন্য একটু সরে গিয়েছিলাম। তারপর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো মতো এবারে নেড়ে নিলাম। ভালো মতো নেড়ে ভাজা ভাজা করে নিলাম যাতে টমেটোগুলো একটু গলে গলে যায়, সেই জন্য আমি খুন্তি করে একটু কেটে দিচ্ছিলাম। ভালোভাবে এবারে ভাজা করে নিলাম। এরপর আমি সর্ষে বাটাটা, লঙ্কা বাটা, তার সাথে 1 চামচ হলুদ দিয়ে এবারে দিয়ে দিলাম। এবারে এটাকে একটু কষিয়ে নেব। এবারে পরিমাণ একটু জল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। কষিয়ে দিলাম। এবারে হালকা করে জলের পরিমাণটা দিয়ে দিলাম। আস্তে 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 একটু কষিয়ে নিলাম। তারপর মাছগুলো এবারে ফুট ধরেছে, দেখুন কত সুন্দর কালারটা আসছে। এবারে আমি